আজ সকালবেলা আমি পড়তে গেছিলাম আর তারপর বোনকে নিয়ে গেছিলাম একটু টেলারের কাছে। আমি যে লেহেঙ্গার ব্লাউজটা বানাতে দিয়েছি সেটাই আনতে। সেখান থেকে এসে আমি খেয়ে নিলাম আর তারপর আমি একটু লেহেঙ্গাটা পরে দেখছিলাম। আর এই লেহেঙ্গাটাই সেদিন আমি কিনেছিলাম। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর তারপর মাসির জন্য এখানে চিকেন পকোড়া আর চিংড়ি মাছের বড়া বানাচ্ছিলাম। ফার্স্টেই আমি চিংড়ি মাছের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা আরও অনেক কিছু দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর চিকেন পকোড়ার জন্য চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম আর তার মধ্যে ডিম, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা এসব দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপর তেল গরম করে আগে চিংড়ি মাছের বড়াটা বানিয়ে নিয়েছিলাম। ভাজতে ভাজতে চিংড়ি মাছের বড়া শেষ হয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে চিকেন পকোড়াটা বানিয়ে নিলাম। আর বানানো হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। আর ওইদিকে দুপুরে রান্না হচ্ছিল। তারপর আমি স্নান করে নিলাম আর মাসিরা দুপুরবেলা বাড়ি যাচ্ছিল, তাই বোনকে আমি এদিকে রেডি করে দিলাম আর মাসিরা ওইদিকে রেডি হয়ে গেছিলো। আর রেডি হয়ে নেওয়ার পর মাসিরা বেরিয়ে পড়েছিল বাড়ি যাওয়ার জন্য। আর এখানে দেখো বোন রেগে গেছিলো। তো যাই হোক, আমরা এসেছিলাম মাসিদেরকে এগিয়ে দিতে। তারপর মাসিরা বাড়ি চলে গেল আর আমরা বাড়ি চলে এসেছিলাম। আর তারপর মা আমাকে খাইয়ে দিয়েছিল আজকে দুপুরবেলায়। আর তারপর আমি পড়তে বসেছিলাম। আর মিনি ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও। টাটা।